যার ইমান নেই, মানে ইমানের দুর্বলতার ক্ষেত্রে কিন্তু একটা বিষয়। ওস্তাদ এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করতেন যে ইমান তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইমান বলতে সাধারণ মানুষ শুধু ইমান শব্দটুকুনেই জানে, যে ইমান যে একটা বিশ্বাস, এবং যে সেই বিশ্বাস কিসের বিশ্বাস, কোরআন সুন্নাহর যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসের বিষয়টা কিন্তু সাধারণ মানুষ ওভাবে উপলব্ধি করতে পারে না। একটা মানে গুরুত্বপূর্ণ, মানে এত গুরুত্বপূর্ণ দিক এবং বিষয়, যেটা হলো মানুষ তার অন্তরে লালন করে, মুখে তার স্বীকৃতি দেয়, কাজে তার বাস্তবায়ন ঘটায়। তাহলে আমার অন্তরে যেটা আমি লালন করব সেটা হলো আমার ইমান। সেটা কেউ জানবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। এই জন্য কোনো ব্যক্তিকে, কোনো কতিপয় ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, আমান্না কালাতিল আরাবু আমান্না, আমরা ইমান এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমান্না বলো না, আসলাম না বলো, ওয়ালাকিন কুলু আসলাম না, তোমরা আত্মসমর্পণ করেছো এটা বলো, কারণ ইমান এখনো তোমার অন্তরে বদ্ধমূল হয় নাই। আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। অতএব ইমান কার অন্তরে আছে নাই, এটা পরখ করার একমাত্র দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই কার ভিতরে ইমান আছে ইমান নেই। যার কারণে বাহ্যিক স্বীকৃতির কারণে মুনাফিকদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুমিনদের জামাতে শামিল করেছেন। যদিও তারা স্বীকৃত মুনাফিক, তারপরেও তাদেরকে মুমিনদের কাতার থেকে বের করে দেয়নি। এখানে কি এই কথাটা বলা যায় না উস্তাদ, যেখানে যে আমান বা ইমান, যে কাজের যে একটা বিষয় রয়েছে, আমি যদি ইমান আনলাম যে আল্লাহ তাআলার এটা কোরআন, এই কোরআনের উপর আমার বিশ্বাস এনেছি, তো সেটা কি আমার কাজের মাধ্যমে প্রতিফলন হবে না? অবশ্যই কাজের মাধ্যমে প্রতিফলিত হবে, এবং মানুষেরা কিছু লোক দেখানো কাজও করে। হ্যাঁ, কিন্তু কোন কাজটা সে সর্বান্তকরণে করলো আর কোন কাজটা সে লোক দেখানোর জন্য করলো, সেটা তো আমরা বিচার করার সুযোগ আমাদের নেই, ক্ষমতা আমাদের নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই ক্ষমতা। যার কারণে মুনাফিকদেরকে আল্লাহ রাসূল বলেছেন যে 4টা তাদের মধ্যে নিকৃষ্ট গুণ রয়েছে মুনাফিকের। এর মধ্যে একটি হলো আমানতের খেয়ানত করে তারা, প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা, মিথ্যা বলে তারা, ঝগড়া করলে অশ্লীল বাক্য ব্যবহার করে তারা। 4টা নিকৃষ্ট গুণ মুনাফিকদের মধ্যে আছে। এই যে ঝগড়ার বিষয়টা নিয়ে আসছেন আপনি, আমরা হাদিসগুলোতে 3টির কথা, কেউ বলছেন 4টির বিষয়, 4টির বিষয়ের মধ্যে আপনি ঝগড়ার বিষয়টি নিয়ে আসছেন। যেমন কথা দিলে মিথ্যা কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে, সেই কথাটা আপনি বলছেন। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা ওয়াদা আখলাফা। 4 নম্বরে উস্তাদ আপনি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় বলছেন, এই বিষয়টা সমাজে ওভাবে করে প্রচার হয় না, যে ঝগড়াটার যে বিষয়টা, এটাও যে হচ্ছে আমাদের মুনাফিকের একটি আলামত। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু ডিটেলস বলতেন। ঝগড়া বলতে এখানে খাসামা, একটা হলো মানুষ ডিবেট করতে পারে, বিতর্ক করতে পারে। যখন বিতর্কে সে দেখবে যে আমারটা হক, তাহলে সে তার প্রতি দলিল পেশ করবে, উপস্থাপন করবে। কিন্তু গায়ের জোরে সে তারটাকে সত্য বলে প্রমাণিত করতে পারবে না। আচ্ছা। আর যখন সে দেখবে যে যেই ব্যক্তি আমার প্রতিপক্ষ, তার দলিল শক্তিশালী, তখন তারটাকে মেনে নেয়া, এটা হলো ডিবেট বা বিতর্কের সিস্টেম এবং শিষ্টাচার। এখন এটা না করে যারা গায়ের জোরে কথা বলে এবং এক পর্যায়ে না পারলে তারা ঝগড়াঝাটি এবং শক্তি প্রয়োগ করার অবস্থানে চলে যায়, এই কথাটাকে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াইদা খাসামা ফাজারা, যখন তারা বিতর্কে লিপ্ত হয় তখন তারা অশ্লীল বাক্য ব্যবহার করে, গালাগালি করে, কারণ মান সম্মানের উপর আঘাত আনে। এই জাতীয় বিষয়গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের নিকৃষ্ট গুণাবলী বলে উল্লেখ করেছেন। আমাদের সমাজে আমরা দেখি অনেক সময় প্রতিপক্ষ, তার সাথে যখন আমার মিল হয় না, তখন আমরা তার মান সম্মান ইত্যাদি নিয়ে নানা ধরনের অপবাদ আরোপ করে থাকি। এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আমানতকে আমরা 4 শ্রেণীতে বিভক্ত করি। আচ্ছা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার রিলেটেড আমানত, যেমন আল্লাহ আমাদেরকে ফরজ ওয়াজিব দিয়েছেন, হারাম নিষিদ্ধ জিনিসকে বর্জন করতে বলেছেন, করণীয় করতে বলেছেন, এগুলো হলো আল্লাহর সাথে রিলেটেড আমানত, একদম কোরআনের যে প্রোগ্রাম। জি জি জি। 2 নম্বর আমানত হলো মানুষের হক। মানুষের হকের মধ্যে রয়েছে তার আর্থিক হক, মানুষের হকের মধ্যে রয়েছে তার সম্মানের হক, মানুষের হকের মধ্যে রয়েছে তার কথার হক। কেউ আপনাকে একটা গোপন কথা বলল, আপনি এই গোপন কথাটা মানুষের সামনে তুলে ধরে তার আমানত আপনি খেয়ানত করলেন এবং তার সম্মান নষ্ট করলেন, তার ক্ষতি করে দিলেন।